আমার বন্ধু জনাব মাহতাব উদ্দিন আহমেদ আপনাদের মধ্যে বক্তব্য রেখেছেন সাবেক গাজীপুর প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত প্রিয় মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে জার্নালিজমে লেখাপড়া করেছেন, এটা আমাদের একটা অ্যাচিভমেন্ট গাজীপুরবাসীর জন্য। আমার প্রিয় মানুষ জনাব খায়রুল ইসলাম বক্তব্য রেখেছেন, এই গাজীপুর প্রেস ক্লাবের সদস্য এবং মোহনা টিভির অন্যতম সাংবাদিক আতিকুল ইসলাম আপনাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের গাজীপুর মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের সংগ্রামী সভাপতি হাজী শাহিনুদ্দিন উপস্থিত আছেন। আমাদের গাজীপুর মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের সংগ্রামী সহসাধারণ সম্পাদক জনাব ইকবাল হোসেন নীরব আপনাদের মাঝে উপস্থিত আছেন। আমার বিআই আবিদ হোসেন বুলবুল সাংগঠনিক সম্পাদক গাজীপুর প্রেস ক্লাব। আমার আরেক ছোট ভাই মাঝে আছে, আমার ওয়ার্ডের 2-3 ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি আছে, আমি ওদের নাম বললাম না যেহেতু নামাজের টাইম। বন্ধু অত্যন্ত সুন্দর এবং সাবলীলভাবে কথা বলেছেন। সাথীরা পেশাজীবী সংগঠনের, আমরাও কিন্তু পেশাজীবী সংগঠন, ওনারা শুধু পেশাজীবী সংগঠন না। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি স্বাধীনতা যুদ্ধ দেখেছি, আমি 1974 সাল দেখেছি, আমি 1975 সাল দেখেছি, আমি জিয়াউর রহমানের শাসনামল দেখেছি, আমি স্বৈরাচারের শাসনামল দেখেছি, আমি সব কিছু দেখেছি। 74 সালে যে দুর্ভিক্ষ হয়েছিল সেটা একটা পাতানো দুর্ভিক্ষ হয়েছিল এবং আমাদের বিশ্ব মানবতার জননী বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার কে 1 থেকে 21 বার হত্যা করার জন্য যে ষড়যন্ত্র চালিয়েছিল, সেই ষড়যন্ত্র প্লাস আজকের যে কোটা নিয়ে আন্দোলন করতেছে, এই আন্দোলনটা একই সূত্রে গাঁথা। সংগ্রামী সাথীরা, বন্ধুরা, আজকে আমরা পেশাজীবীরা এখানে অনেকেই ভালো শিক্ষিত লোক আছেন। আমার আমি যতটুকু শিক্ষা গ্রহণ করেছি, আমার এই বয়সে আমার জীবনে যতটুকু দেখেছি, যেহেতু মুক্তিযুদ্ধ দেখেছি, স্বাধীনতার পক্ষের শক্তিগুলো ঝিমিয়ে আছে। আমরা যারা ঝিমিয়ে আছি, আমাদের আর ঝিমিয়ে থাকলে হবে না, আমাদের সামনের দিকে এগোতে হবে। স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু সব কিছু একই সূত্রে গাঁথা। আজকে যারা আপনি আমি আমরা সকলে যারা আজকে ভালো কাপড়লতা করি, আমরা যারা ভালো গাড়ি নিয়ে চলাফেরা করি, আমরা যারা দ্রুত ঢাকা শহরে চলে যাই, যাদের 3 দিন লাগতো, গাজীপুরের লোকেরা 3 দিন লাগতো মামলা করতে যেতে সেই ঢাকা কোর্টে, সেটা আমরা 1 ঘন্টা লাগে না যাদবপুর রেল স্টেশন থেকে উঠলে। এগুলো সম্পূর্ণ দেশ স্বাধীন হওয়ার জন্য হয়েছে। কার জন্য হয়েছে? স্বাধীনতার জন্য হয়েছে। আমরা অল্পতেই ভুলে যাই। ঘুম থেকে উঠে আমরা স্বপ্ন দেখি, আমরা দিবা স্বপ্ন দেখি, আমরা শেখ হাসিনাকে ধরে নামিয়ে ফেলবো। আমরা স্বপ্ন দেখি, আমরা মেধা ছাড়া, আমাদের মেধা বিদ্যা বুদ্ধি ছাড়া আমরা জাজ হব, আমরা সরকারি আমলা হব। এত সহজ না। ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। যেটা কথা বলতে চাই, আপনি বিসিএস ক্যাডার হতে হবে, আগে আপনাকে রিটেনে টিকতে হবে, দেন আপনাকে বাই টিকতে হবে, তারপর আপনি উপযুক্ততার সহিত আপনাকে মনোনয়ন দেওয়া হবে, আপনি চাকরি পাবেন। আমরা যত গল্প করি, যতই মিথ্যা কথা বলি, আজকে আমাদের বিরুদ্ধে একটা শক্তি, একটা হায়না চক্র আমাদের বিরুদ্ধে লেগে আছে, তাদের সন্তানদেরকে লাগিয়ে দিয়েছে। অনেকেই আমার বন্ধু বান্ধব, আমার ভাইয়ের মতো আছে, অনেকে আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেক সন্তানরা আছে যাদের দাড়ি মুছ ওঠে নাই। আমি নিজে মিছিলের মধ্যে পড়ে গেছিলাম, আমি দেখে ঠান্ডার হয়ে গেছি। যে ছেলেটার মুখে লোম ওঠেনি, যে ছেলেটা ভালো করে বাংলা ভাষায় কথা বলতে পারে না, সেই ছেলেটা মিছিলে যেয়ে বলে আমি রাজাকার। আমার দুঃখের বিষয়, আমি যেহেতু মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি, আমি স্বাধীনতার পক্ষের শক্তির রাজনীতি করি, আমি বঙ্গবন্ধুর রাজনীতি করি, সেই হিসাবে আমার কথা বলার একান্তই আমার কথা বলা প্রয়োজন। আমি এই কারণেই বলি, যারা আজকে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি এবং এই প্রেতাত্মারা আমাদের বিরুদ্ধে যেভাবে লেগেছে, তারা আমরা যদি সোচ্চার থাকি, আমাদের সন্তানদেরকে, আমাদের নাতিদেরকে, আমাদের পতিদেরকে যদি আমরা বলি স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু একই জিনিস, আমাদের এটা ওনাদেরকে বলাতে হবে। আজকে আমরা যে ফ্রিভাবে কথা বলতে পারতেছি, সেটা কখনো পারতাম না। আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আমার কথা শেষ করব। আমার বাবা অত্যন্ত, আপনারা জানেন,
যারা মোটামুটি গাজীপুরে গেলে সবাই চিনতেন, আমার বাবা সবসময় বলতেন যে টঙ্গীর টাকা দিয়ে করাচি শহর শেখ সাহেব বলে গেছে, বঙ্গবন্ধু না, শেখ সাহেব বলে গেছে টঙ্গীর টাকা দিয়ে করাচি শহর। যখন আমি এই কথাটা শুনতে পাচ্ছি, আমি এই কথা শুনতে আমার বাপের মুখে শুনলাম, তখন থেকে আমি বঙ্গবন্ধুর প্রতি, মুক্তিযুদ্ধের চেতনার প্রতি, যেহেতু মুক্তিযুদ্ধ দেখেছি, শিখ সৈন্যদের মুড়ি খাওয়াইছি, ডিম খাওয়াইছি, মুক্তিযোদ্ধাদেরকে খাওয়াইছি, আমার সৌভাগ্য হয়েছিল। এই কারণে আপনাদেরকে বলি, আপনারা যারা এখানে 5 জন আছেন, আমাদের 5 লক্ষ লোকের দরকার নাই। আমরা 5টা লোক, 25টা লোক যদি আমরা সেই স্বাধীনতা বিরোধী চক্রের বিরুদ্ধে দাঁড়াই, তাহলে আমরা ইনশাআল্লাহ কামিয়াব হব এবং মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ভালো থাকবে, শেখ হাসিনা ভালো থাকবে, আপনারা ভালো থাকবেন, আপনার পরিবার ভালো থাকবে। লজ্জার ঘটনা, যে ছেলেটা বলে আমি রাজাকার, আমাদের দেশে একটা বাচ্চা ছেলে দাড়ি মুছুড়ে নাই, বলে আমি রাজাকার। লজ্জার ঘটনা, এই কথা রাখি কোথায়? আমি রাজাকার, এটা আমি স্বাভাবিকভাবে মেনে নিতে পারছি না। যেখানে স্বঘোষিত রাজাকাররা, আল শামস, আল বদররা কোনোদিন তাদের মুখ দিয়ে আজ পর্যন্ত স্বাধীনতা অব্দি এই পর্যন্ত এখন পর্যন্ত কেউ বলতে পারে না আমি রাজাকার। আমার অবাক লাগে যে একটা বাচ্চা ছেলে বলে আমি রাজাকার, ছি, ঘৃণা লাগে। আমরা ধিক্কার জানাই এবং আমরা তাদের প্রতি আমরা এইটুকু মহানুভূত জানাই যে তোমরা ভুল পথে আছো, ভুল পথ থেকে তোমরা ফিরে এসো।